হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরাও খুব ভালো আছি। আর আমার মনি প্রিয় চ্যানেলে ছোট্ট একটি ব্লগের সাথে তোমাদের সবাইকে ওয়েলকাম ও অনেক অনেক ভালোবাসা। তো আমি তোমাদের সাথে শেয়ার করব আজকে আমার ইউটিউব জার্নি সম্পর্কে। আমি ইউটিউবে কী করে এলাম আর সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো আমি 2021 সালের ডিসেম্বর মাসে এই চ্যানেলটা খুলেছি। তো তার আগে আমার ইউটিউবে ভিডিও দেখতাম, তো তখন থেকে আমার ইচ্ছে ছিল যে একটা চ্যানেল খুলবো। তখন আমার হাজব্যান্ডকে আমি বলি যে আমাকে একটা চ্যানেল খুলে দিতে। তখন ও আমাকে এই চ্যানেলটা খুলে দেয়। তো তখন তো আমরা ইউটিউব সম্পর্কে অতটা জানতাম না। তো তখন ও আমাদের পাশে কয়েকটা ছেলে ওরা ভিডিও করতো, তখন ওদেরকে আমার হাজব্যান্ড বলে যে একটা চ্যানেল খুলে দিতে। তো তখন ওরা আমার এই মনিপে চ্যানেলটা খুলে দেয়। আর তখন আমরা ওদেরকে খুশিয়ে মিষ্টি খাওয়ার জন্য টাকা দিয়েছিলাম। তো যে ছেলেটা আমাকে চ্যানেলটা খুলে দিয়েছিল আর সে পৃথিবীতে নেই, সে একটা অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। সেটা একটা খুবই দুঃখের এবং খুবই কষ্টের। তো যে আমাকে চ্যানেলটা খুলে দিল সে আজকে পৃথিবীতে নেই। থাকলে হয়তো ভালো হতো, অনেকটা খুশি হতাম আমিও। তো সে যেখানেই থাক, অনেক ভালো থাক। তো তারপরে আমি টুকিটাকি ভিডিও ছাড়তাম আর তখন লজ্জাও পেতাম। টুকিটাকি ভিডিও ছাড়তাম। তারপরে আমি মাঝপথে অনেক দিন 10-12 মাস ভিডিও করা বন্ধ করে দিই। যখন আমার মেয়ে চলে আসে তখন আমি অনেক দিন ভিডিও করা বন্ধ করে দিই। তারপরে মেয়ে হওয়ার 2-3 মাস পরে আমি আবার ইউটিউবে কিন্তু ফিরে আসি। আর তখন মেয়ে যখন ছিল তখন শরীরটা এতটাই খারাপ ছিল, ফ্রি ছিলাম, তবু কিন্তু মোবাইল দেখতে ইচ্ছে করতো না। 8টা হলে ঘুমিয়ে যেতাম, এতটাই মানে শরীরটা খারাপ ছিল। তারপরে মেয়ে হওয়ার 2-3 মাস পরে আবার ফিরে এলাম। তো ফিরে এসে তোমাদের সঙ্গে আমার পরিচয় হলো। তখন আমি ওর লাইভে যেতাম আর অনেক অনেক ভালো ভালো দিদি দাদা বন্ধু বান্ধবী ভাই বোন অনেক পেয়েছি। আর তোমাদের ভালোবাসা আমাকে এতটাই ভালোবাসা, মানে আর কি আর বলবো, মানে বলার মতো ভাষা নেই। এতটাই ভালোবাসা দিয়েছো তোমরা আমাকে। তোমাদের ভালোবাসার জন্য আমি আজকে মনিটাইজেশন করতে পেরেছি। আর একটা ইউটিউব চ্যানেলের পক্ষে কিন্তু হাজব্যান্ডের অবদান কিন্তু সবার আগে। হাজব্যান্ড যদি কোনো স্ত্রীকে সাপোর্ট না করে তাহলে কিন্তু তার পক্ষে ভিডিও করা সম্ভব না। আমার হাজব্যান্ড যদি আমাকে আজকে সাপোর্ট না করতো তাহলে কিন্তু আমি ভিডিও করতে পারতাম না। আমার হাজব্যান্ড আমাকে খুবই সাপোর্ট করে, খুবই আমাকে বলে ভিডিও করতে, কিন্তু আমারও সময় হয় না। আর আমি একটু অলস টাইপের, সেই জন্য আমি ঠিকঠাক ভিডিও করি না। এতটা আমাকে রোজ বলে যে ভিডিও করো। আর আমি আবার বলি ধর আমার মানে এখন আবার মেয়ে আছে, মেয়েকে নিয়ে আমার হয়েও ওঠে না, এই হচ্ছে কথা। হাজব্যান্ডের সাপোর্ট মেন সাপোর্ট। হাজব্যান্ডের সাপোর্ট ছাড়া কোনো মহিলাই ইউটিউবে থাকতে পারবে না বা ভিডিও করতে পারবে না। আর হাজব্যান্ড যদি সাপোর্ট না করে, তার যদি ইচ্ছা থাকে হয় হাজব্যান্ডকে ছাড়তে হবে, নাহলে ভিডিও করা ছাড়তে হবে, এটাই হচ্ছে মেন। তো আমার হাজব্যান্ড আমাকে প্রচুর সাপোর্ট করে, এখনও সাপোর্ট করে। তো তারপরে আমি ওর লাইভে যেতাম। তারপরে আমার সাথে একদিন পরিচয় হলো রয়্যাল ওয়ার্ল্ড আমাকে এতটাই সাপোর্ট করলো, মানে পাশে এমনভাবে দাঁড়ালো, মানে ভগবানের থেকেও বেশি আমার পাশে দাঁড়ালো। তো সে আমাকে এত সাপোর্ট করলো। হয়তো রয়্যাল ওয়ার্ল্ড সাপোর্ট না করলে হয়তো এত তাড়াতাড়ি মনি করতে পারতাম না, কিছুদিন পরে হতো। কিন্তু ও এতটাই সাপোর্ট করেছে জন্য কিন্তু আমার মনিটা তাড়াতাড়ি হয়ে গেছে, মনিটাইজেশন অন হয়েছে। তো রয়্যাল ওয়ার্ল্ড তোমাকে কি বলবো, সবার আগে রয়্যাল ওয়ার্ল্ডকে দেই অনেক 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 ভালোবাসা আমার তরফ থেকে। তো রয়্যাল ওয়ার্ল্ড তুমি এইভাবে আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো আর আমাকে আরও দূরে এগিয়ে যেতে সাহায্য করো। তো আর তারপরে বলবো, আমি যাদের মনি চ্যানেল তাদের কথাই বলছি, কারণ প্রথম দিকে আমাকে অনেকে সাপোর্ট করতো। আমি যখন প্রথম এলবি চালু করতাম তখন আমাকে অনেকে সাপোর্ট করতো, কিন্তু মাঝপথে আমাকে অনেকে ছেড়ে চলে যায়, অনেকে সাপোর্ট করে না। আবার ফার্স্ট টু লাস্ট যারা আমাকে সাপোর্ট করলো তাদের নাম আমি কয়েকজনের নাম যাদের মনি চ্যানেল তাদের নাম আমি বলছি। সবার আগে বলবো হচ্ছে আমার মৈত্রী আমাকে, মৈত্রী বেঙ্গলি ব্লগ, মৈত্রী আমাকে এতটাই সাপোর্ট করতো যে যদি একবার আমার এলবিতে মানে আসতো তাহলে কিন্তু আমি যতক্ষণ না এলবিটা কাটতাম ততক্ষণ মৈত্রী থেকে যেত, এতটাই সাপোর্ট করতো। আর তারপরে আমাদের এই সুমিতাদি পঞ্চানন প্রামাণিক এই দিদিভাই আমাকে অনেক সাপোর্ট করেছে। তারপরে অনলি স্টে উইথ মৌসুমিদি অনেক সাপোর্ট করেছে। মৌসুমি দেবনাথ ব্লগ এই দিদিভাইও আমাকে অনেক সাপোর্ট করেছে। মঞ্জুদি অনেক সাপোর্ট করলো।
মঞ্জুদি, তারপর হচ্ছে রুনুদি, প্রিয়া রুনু ব্লগ, রুনুদি আমাকে অনেক সাপোর্ট করলো। তারপরে মিঠু নস্কর ব্লগ, এই দিদিভাইও আমাকে লাস্টের দিকে অনেকটাই সাপোর্ট করতো। তারপরে আমাদের অনুদির মনে হয়নি, তবু অনুদি আমাকে যখন থেকে অনুদির সাথে আমার বন্ধুত্ব তখন থেকে অনুদি আমার ফার্স্ট টু লাস্ট সাপোর্ট করেছে। তারপরে আমাদের রবিদা আমাকে অনেকটা সাপোর্ট করেছে। আর নতুন ভাইয়ের কথা তো বলাই চলে না। আর নতুন ভাই আমাকে এতটা সাপোর্ট করেছে, নিজে নাইট করতো না কিন্তু আমাকে নাইট দিত। নতুন ভাই যদি নামটা না বলি তাহলে আবার আমাকে বোমবাস্ট করে উড়িয়েও দিতে পারে, সেই জন্য নতুন ভাইও আমাকে অনেকটা সাপোর্ট করেছে। আর লাস্ট আবারও বলবো যে রয়্যাল তুমি এতটাই সাপোর্ট করেছো আমাকে, মানে বলার মতো নেই। আমি যখন গ্রামের বাড়িতে যেতাম তখন কিন্তু রয়্যাল আমার হয়ে লোককে টাইম দিত, নাইট দিত। তারপরে আমি যখন আবার চলে আসতাম তখন কিন্তু রয়্যাল হোয়াটসঅ্যাপ আমাকে পাঠিয়ে দিত কাকে কতটা টাইম দিয়েছে, সেই হিসেবেই আমি অনেকটা এগিয়ে গেছি। তো কি বলবো, তোমাদের সবাইকে অনেক 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 ভালোবাসা। আরও আমাকে অনেকে সাপোর্ট করেছে, কিন্তু তাদের নামগুলো আমি বলছি না, অনেকের নাম মনেও নেই আমার, কিন্তু কেউ কিছু মনে করো না। তা আমি কয়েকজন মানে ফার্স্ট টু লাস্ট পর্যন্ত মনি চ্যানেলদের কয়েকজনের নাম বললাম। তো আরডি বেঙ্গুলি আমাকে সাপোর্ট করেছে ফার্স্টের দিকে, আর মাঝপথে কিন্তু লাস্টের দিকে কী জন্য হয়েছে, মানে ওনার অসুবিধার জন্য আমাকে আর সাপোর্ট করতে পারিনি। যাই হোক, তো তোমরা সবাই আমাকে এইভাবেই ভালোবাসা দিও, আমাকে এইভাবেই সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট ছাড়া কোনো দিনে এগিয়ে যাওয়া সম্ভব না বন্ধুরা। তো আর কি বলতেও পারছি না। যাই হোক, অতটা আমার এক্সপিরিয়েন্স নেই কথা বলার, তো এটুকুই আমি বললাম। তো তোমরা সবাই আমাকে আরও বেশি বেশি সাপোর্ট করো, ভালোবাসা দিও, যাতে আমি আরও এগিয়ে যেতে পারি। আমার হাজব্যান্ডকে তো কি আর বলবো, হাজব্যান্ড তুমি আমাকে বেশি বেশি সাপোর্ট করো, হাজব্যান্ড আমাকে আরও বেশি বেশি করে মোবাইলে দাও। তো তোমরা সবাই এভাবে সাপোর্ট করো যেন আমি আরও দূরে এগিয়ে যেতে পারি। আর আমার ভিডিওটা করা হচ্ছিল না কারণ মেয়ে আমার ডিস্টার্ব করে, আর এখন আমার মেয়ে ঘুমিয়ে আছে, সেই জন্য আমি যেরকম আছি সেরকমই কিন্তু ভিডিওটা করলাম, ঠিক আছে। আমি অত সাজুগুজু করার আমার টাইম নেই। তোমরা সবাই যেন আমার বাচ্চা মেয়ে নিয়ে আমি কী যেন বলে অত টাইম নিয়ে ভিডিও করতে পারি না। এখন আমার মেয়ে ঘুমিয়ে আছে আর আমি এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি। তো যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আমাকে আরও দূরে এগিয়ে যেতে সাহায্য করবে, আমিও তোমাদের পাশে থাকবো। তো বন্ধুরা টাটা বাই, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।